আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সবসময় একরকম নানা রকমের প্রচারণা হয়। সামনে দুর্গাপূজা, তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রতিবেশী রাষ্ট্রের কনসার্ন রয়ে গেছে। তো এই মানুষদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো উদ্যোগ আছে কিনা, বিশেষ করে নিরাপত্তা, যেহেতু আপনাদের একটা বিশাল সংখ্যা মানুষ আপনাদের অনুসারী? দেখুন, বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন সাফল্য এলো, গভর্নমেন্টের পতন হলো, তখন কিন্তু আমি আমার কথা বলি, আমার পেজ থেকে আমি অনবরত সংখ্যালঘুদের রক্ষা করবার জন্য আহ্বান জানিয়েছি। আমার কাছে সাতক্ষীরার একটা হিন্দু পরিবার একজন আর্মি অফিসারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি বিভিন্নভাবে আমাদের যারা ছিল ভলান্টিয়ার টিম তাদেরকে সেখানে পাঠিয়েছি, স্পটে পাঠিয়েছি যে তাদেরকে সেভ করো। শুধু আমি নয়, আমি আপনাকে খুব দৃঢ়তার সাথে বলতে পারি, এদেশের আলেম সমাজ, ওলামা একরাম সংখ্যালঘুদের নিরাপত্তার উপরে সবসময় খুব দায়িত্বশীল, এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমি সবসময় বলার চেষ্টা করি, আমাদের আশেপাশের দেশগুলো যদি ভারত, মায়ানমার, অন্যান্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই দেশে কখনো ভারতে, মায়ানমারে যেরকম ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে, এরকম একটি ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশে মানুষ যে পরিমাণ ধর্মীয় সহাবস্থান এটা মেনটেন করে এবং যে পরিমাণ শান্তিপূর্ণ অবস্থান করে পরস্পরের সাথে, এর অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আপনি পাবেন। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। সে মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এবং কোনো দিন মাদ্রাসা থেকে একটা ঢেল মন্দিরে যায় না, মন্দির থেকে একটা ঢেল মাদ্রাসা আসে নাই। তো আমার মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে উজ্জ্বল উদাহরণ আর হতে পারে না। অতএব আমরা ওলামা একরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে ব্যাপারে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করি সবসময়, আর সাধারণ মানুষের মধ্যেও স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমার মনে হয় যে এ ব্যাপারে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে, সেগুলো নিছকই রাজনৈতিক, সেগুলো আসলে কোনো ধর্মীয় বিষয় নয়। আর এই রাজনৈতিক বিষয়গুলোকে ধর্মীয় রূপ দিয়ে এখান থেকে ফায়দা হাসিলের যে চেষ্টা, এটা আসলে কখনোই সফল হবে না, কারণ এদেশের মানুষ এই ব্যাপারটিতে অত্যন্ত সিরিয়াস এবং খুবই ঐক্যবদ্ধ। আপনি দেখবেন হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে বন্যার সময় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনি দেখেছেন বরিশালের একটা মন্দিরের পুজোর টাকার একটা অংশ তারা আমাদের ফাউন্ডেশন দান করেছেন, এবং আমাদের 2500 ভলান্টিয়ারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এসে কাজ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। আমাদের আবার ত্রাণ বিতরণ টিম যারা আছে, তারা গিয়ে মন্দিরে আলাদা করে নৌকা ভিড়িয়ে সেখানকার প্রত্যেককে আমরা ত্রাণ দিয়েছি। আমাদের একটা বিশেষ সার্ভিস ছিল এবার বন্যায়, আমরা ভ্রাম্যমাণ আপনার ইলেকট্রিসিটি সার্ভিস দিয়েছি জেনারেটরের মাধ্যমে। এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিছু জেনারেটর দিয়েছে, আমরা কিছু ভাড়া নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় টায়ারের উপরে অথবা কলার ভেলার উপরে জেনারেটর ভাসিয়ে এবং ফুয়েল প্রচুর পরিমাণ নিয়ে আমরা চলে গেছি বাড়িয়ে বাড়িয়ে। যাদের বাড়িতে মোটর আছে কিন্তু বিদ্যুৎ নাই, তাদেরকে আমরা মোটর চালু করে পানি উত্তোলনের ব্যবস্থা করেছি। আর আশ্রয় কেন্দ্রগুলোতে এবং কোনো মন্দিরে, কোনো উপাসনালয়ে আমরা যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছে, তাদের জন্য এই ভ্রাম্যমাণ আপনার বৈদ্যুতিক সিস্টেম নিয়ে, অর্থাৎ জেনারেটর নিয়ে আমরা সেখানে একসাথে 20-25টা মোবাইল এবং লাইটার চার্জ দেওয়ার ব্যবস্থা করেছি। তো এইটা আলাদা করে হিন্দুদের মন্দিরগুলোতে করেছি এবং সেগুলো আমাদের পেজে আমরা প্রচার করেছি। এই প্রচার করার মানে হলো আমাদের যারা অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে, ফলো করে, আমরা তাদেরকে উৎসাহ দিতে চাই। তো আমরা আমাদের পেজে বিষয়গুলোকে প্রচার করেছি যাতে করে আমাদের ফলোয়ার যারা আছেন তারা যেন সেখান থেকে অনুপ্রাণিত হন যে আমাদের এই দেশে, এই ভূখণ্ডে যারাই বসবাস করছি আমরা, পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ যারা আছে, তাদের প্রত্যেককে মানবিক যে সার্ভিসগুলো এগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ করব না। 22-এর বন্যায় আমার মনে আছে একটা বড় লঞ্চ আমরা ভাড়া নিয়েছিলাম এবং সেটাতে আমরা ত্রাণের মালামাল নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে স্থানীয় এক ভাই বললো যে পাশে একটা হিন্দু গ্রাম আছে। আমি বললাম যে প্রথম আমাদের লঞ্চ সেখানে ভিড়বে, ভিড়ার পর আমি নিজে নেমে একটা করে ঘরে গিয়ে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়েছি। এগুলো শুধু ক্রিয়েটিভিটির জন্য করা না, এটা আমরা সবসময় ফলো করে থাকি এবং আমাদের টিমকে সবসময় বলা থাকে যে হিন্দু লোকজন থাকলে, খ্রিস্টান লোকজন থাকলে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তোমরা ত্রাণ দিবে, কারণ মুসলিম হয়তো আরও 5 জায়গায় যেতে পারবে, এই হিন্দু হওয়ার কারণে হয়তো কোথাও হেজিটেশন ফিল করবেন। সো আমরা তাকে প্রায়োরিটি দিয়ে সবসময় দিই। এই জন্য আমার বিশ্বাস যে এদেশে ইনশাআল্লাহ যে ধর্মীয় আপনার দাঙ্গার কথা বলা হয় বা ধর্মীয় অশান্তির কথা বলা হয়, এগুলো যারাই বলেন তারা হয়তো নানা উদ্দেশ্য সাধন করার জন্য বলেন। দিন শেষে এগুলো করে কখনোই আসলে এদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা নষ্ট করা যাবে না, কারণ এটা খুবই স্ট্রং একটি জায়গা আছে।
শায়ক এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি আমাদের সময় তো দর্শক শ্রোতা মণ্ডলীকে বলতে চাই যে মানুষ মানুষের জন্য, আমি বন্যার শুরুতে বলেছিলাম 50 বা 60 লক্ষ মানুষ যদি এফেক্টেড হয়ে থাকে, 18 কোটি হাত যদি সামনে বাড়ানো হয়, তাহলে এই কষ্ট থাকবে না। ঠিক সেটাই প্রমাণিত হয়েছে। আমরা প্রত্যেকেই একে অন্যের দুঃখ কষ্টে পাশে যদি দাঁড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, আমাদের সাধ্য অনুযায়ী যদি সবাই চেষ্টা করি, তাহলে যে কোনো দুর্যোগ আমরা ইনশাআল্লাহ মোকাবিলা করতে পারবো। সেই সাথে ধর্মীয় যে সম্প্রীতি আছে এটা বজায় রাখার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সকল অন্যায়কারী হাতকে আমাদের থামিয়ে দিতে হবে। তাহলে দিন শেষে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবো।